হ্যালো গাইজ আজকে আমরা র্যাপসডি ক্লাস 12-এর যে ড্রামাটা আছে ক্যাথলিন নি হাউলিহান, যেটা লিখেছেন উইলিয়াম বাটলার ইয়েটস, তো সেটার ইংলিশ টু বেঙ্গলি ট্রান্সলেশন করব। আর ক্লাস 11-12-এর র্যাপসডি বুকের যে সমস্ত প্রোজগুলো আছে সে প্রত্যেকটা প্রোজেরই ইংলিশ টু বেঙ্গলি লাইন বাই লাইন ট্রান্সলেশন আর ওয়ার্ড মিনিংস আমার চ্যানেলেই পেয়ে যাবে। ইফ ইউ গাইজ আর ইন্টারেস্টেড, you can follow my playlist or you can go to my channel. So, শুরু করি। ক্যাথলিন নি হাউলিহান বাই উইলিয়াম বাটলার ইয়েটস, লিখেছিলেন 1903 সালে। একটু পাত্র পরিচয় করে নেওয়া যাক কে কে আছে এখানে। একটা নাম হচ্ছে পিটার জিলিয়ান, সেকেন্ড নাম হচ্ছে মাইকেল জিলিয়ান। মাইকেল জিলিয়ানটাকে হচ্ছে পিটার জিলিয়ানের ছেলে, এবং তার আরেকটা ইনফরমেশন জানা দরকার, সেটা হচ্ছে গোয়িং টু বি ম্যারেড, মানে তার খুব শীঘ্রই বিবাহ হতে চলেছে। নেক্সট ক্যারেক্টার ইজ প্যাট্রিক জিলিয়ান। সেই প্যাট্রিক জিলিয়ানও পিটারের ছেলে, তার 12 বছর বয়স এবং সে অবভিয়াসলি মাইকেলস ব্রাদার। একটা হচ্ছে ব্রিজেট জিলিয়ান, সে হচ্ছে পিটারের ওয়াইফ, তার মানে মাইকেল আর প্যাট্রিকের মাদার। আরেকটা ক্যারেক্টার যে ডেলিয়া কেহেল, এই ডেলিয়া কেহেল এর সঙ্গেই মাইকেল জিলিয়ানের বিবাহ হতে চলেছে, মানে পিটারের বলা যেতে পারে উড বি ওয়াইফ সে, এবং তাদের অলরেডি এনগেজমেন্ট হয়ে গেছে। আর একটা ক্যারেক্টার আছে, সেই ক্যারেক্টারটা কোনো নাম নেই, সেটাকে বলা হচ্ছে দি পুয়ার ওল্ড ম্যান, মানে পুয়ার ওল্ড ওমেন, মানে একটা গরিব বয়স্ক একটা বৃদ্ধা। তাহলে আমাদের ওভারলুক কী পেলাম? পিটার জিলিয়ান আর ব্রিজেট জিলিয়ান, এই হাজব্যান্ড ওয়াইফ, এই কাপলের দুটো পুত্র আছে, মাইকেল জিলিয়ান আর প্যাট্রিক জিলিয়ান। মাইকেল জিলিয়ানের এনগেজমেন্ট হয়ে গেছে কার সঙ্গে? ডেলিয়া কাহেল বলে একজনের সঙ্গে। আর প্যাট্রিক জিলিয়ান মানে মাইকেলের ছোটো ভাই, তার বয়স হচ্ছে 12 বছর। নাও শুরু করা যাক তাহলে। প্রথম সিনটা এরকম আছে যে ইন্টেরিয়ার অফ এ কটেজ ক্লোজ টু কিলালা ইন 1798, মানে এই ড্রামার সময়কালটা বলা হচ্ছে 1798 সালে। এবং সিনটা কোথায় হচ্ছে? এই দৃশ্যটা হচ্ছে একটা কটেজ, মানে একটা ছোটো কুঁড়ে ঘরের মতো, এবং তার ভিতরে এই দৃশ্যটা হচ্ছে। এবং এই জায়গাটা কোথায়? কিলালা। কিলালা হচ্ছে আয়ারল্যান্ডের একটা গ্রাম। সেই আয়ারল্যান্ডে একটা গ্রামে 1798 সালে একটা ছোট্ট কুঁড়ে ঘরের মধ্যে এই দৃশ্যটা দৃশ্যিত হচ্ছে। ব্রিজেট ইজ স্ট্যান্ডিং অ্যাট এ টেবল আনডুইং আ পার্সেল, এবং দেখা যাচ্ছে সেই বাড়ির মধ্যে ব্রিজেট কী করেছে? দাঁড়িয়ে আছে একটা টেবিলের পাশে, এবং একটা পার্সেল, সেই পার্সেলটা কী করেছে? সে আনডুইং মানে সে খোলার চেষ্টা করছে। পিটার ইজ সিটিং অ্যাট ওয়ান সাইড অফ দ্য ফায়ার। না, পিটার কী করছে? পিটার ফায়ার প্লেসের একটা দিকে বসে আছে, আর প্যাট্রিক অন্য দিকটাতে বসে আছে। মানে একটা টেবিল আছে, টেবিলের পাশে ব্রিজেট একটা পার্সেল খুলছে, আর পিটার আর প্যাট্রিক মানে বাবা আর ছেলে তারা ফায়ার প্লেসের দুপ্রান্তে বসে আছে। পিটার, হোয়াট ইজ দ্যাট সাউন্ড আই হিয়ার? পিটার বলছে, আমি এই শব্দ একটা শুনতে পাচ্ছি, এই শব্দটা কিসের? প্যাট্রিক, আই ডোন্ট হিয়ার এনিথিং। হি লিসেন্স, আই হিয়ার ইট নাও। তখন প্যাট্রিক প্রথম বলে কি, কই আমি তো কিছু শুনতে পাচ্ছি না। হি লিসেন্স, তারপরে ভালো করে শুনে সে বলছে, হ্যাঁ এবার আমি শুনতে পাচ্ছি। ইটস লাইক চিয়ারিং। হি গোজ টু দ্য উইন্ডো অ্যান্ড লুকস আউট। তবে সে ভালো করে শুনে বললো, মনে হচ্ছে কেউ হর্ষধ্বনি দিচ্ছে বা উল্লাস করছে। হি গোজ টু দ্য উইন্ডো, তারপরে ভালোভাবে আরও শোনার জন্য সে জানলার পাশে গিয়ে জানলা দিয়ে বাইরে তাকাচ্ছে। আই ওয়ান্ডার হোয়াট দে আর চিয়ারিং অ্যাবাউট, আই ডোন্ট সি এনিবডি। তো জানলা দিয়ে সে দেখলো যে বাইরে কাউকে দেখা যাচ্ছে না। তখন সে বলছে, আমি ভাবছি, আই ওয়ান্ডার মানে মনে মনে তার প্রশ্ন আসছে যে তারা কিসের ব্যাপারে এত উল্লাস করছে। আই ডোন্ট সি এনিবডি, আমি তো কাউকে দেখতে পাচ্ছি। পিটার, ইট মাইট বি এ হার্লিং। না, হার্লিং মানে গাইজ আমরা জানি, যেমন আমাদের এখানে ধরো ইন্ডিয়াতে ক্রিকেট অ্যান্ড ফুটবল ইজ ভেরি পপুলার স্পোর্টস, সেই রকম আয়ারল্যান্ডে হার্লিং বলে একটা খেলা আছে। সেই হার্লিং ইজ এ ভেরি পপুলার স্পোর্টস দেয়ার। তখন সে বলছে, হতে পারে হার্লিংয়ের কোনো ম্যাচ হচ্ছে এবং সেটারই উল্লাস আমাদের কাছে আসছে। প্যাট্রিক, there is no hurling today, it must be down in the town the cheering is. তো প্যাট্রিক বলছে, নো আজকে তো কোনো হার্লিংয়ের ম্যাচ নেই, আমি জানি। ইট মাস্ট বি ডাউন ইন দ্য টাউন দ্য চিয়ারিং ইজ, বলছে আমার যতটা শুনে মনে হচ্ছে এটা টাউনের থেকে আসছে, মানে এই শব্দটা বা এই উল্লাসটা। ব্রিজেট, আই সাপোজ দ্য বয়েজ মাস্ট বি হ্যাভিং সাম স্পোর্টস অফ দেয়ার ওন। তখন ব্রিজেট বলছে যে হতে পারে ছেলেরা তাদের নিজেদের কোনো খেলা খেলছে এবং তাতেই উল্লাস করছে। কাম ওভার হিয়ার, বলছে তো চিন্তা করার দরকার নেই, এদিকে এসো পিটার, অ্যান্ড লুক অ্যাট মাইকেলস ওয়েডিং ক্লোথস। তারপরে সে তার ছোটো ছেলেকে ডাকলো, বলে কি এখানে এসো তো। আর মাইকেলের বিয়ের দিন যে ড্রেসটা পরবে
সেটা একটু দেখো। পিটার শিফটস হিজ চেয়ার টু দ্য টেবল। তখন পিটার যে চেয়ারতে বসেছিল ফায়ার প্লেসের পাশে টেবিলের দিকে, সে সেটাকে টেবিলের দিকে ঘোরালো। দোজ আর গ্র্যান্ড ক্লথস ইনডিড। তারপরে সে বলল, সত্যি এই জামা কাপড়গুলো গ্র্যান্ড মানে চমৎকার। ব্রিজেট, ইউ হ্যাডন্ট ক্লোজ লাইক দ্যাট ওয়েন ইউ ম্যারিড মি অ্যান্ড নো কোট টু পুট অন অফ এ সানডে মোর দ্যান এনি আদার ডে। তখন ব্রিজেট বলছে, আমাকে বিয়ে করার সময় তোমার কিন্তু এরকম জামা কাপড় ছিল না। ইনফ্যাক্ট তোমার কোনো ভালো জামা কাপড়ই ছিল না, এমনকি রবিবারে পরার মতো একটা জামা কাপড় ছিল না। তুমি প্রতিদিন যেটা পরতে সেটাই রবিবারও পরতে। পিটার, দ্যাট ইজ ট্রু ইনডিড। বলে কি, হ্যাঁ সত্যি, এটা আমি মেনে নিচ্ছি। উই নেভার থট আ সান অফ আওয়ার ওন উড বি ওয়ারিং আ স্যুট অফ দ্যাট সর্ট ফর হিজ ওয়েডিং অর হ্যাভ সো গুড আ প্লেস টু ব্রিং আ ওয়াইফ টু। তখন পিটার বলছে, সত্যি এটা তুমি ঠিকই বলেছো, আমাদের বিয়ের সময় এরকম কোনো ভালো জামা কাপড় ছিল না। আমরা কখনো এটা ভাবিও নি যে আমাদের নিজেদের ছেলের যখন বিয়ে হবে সে এরকম চমৎকার জামা কাপড় তার বিয়ের দিনে পরতে পারবে, বা এরকম একটা এই অর হ্যাভ সো গুড এ প্লেস টু ব্রিং আ ওয়াইফ টু, মানে বা আমরা এটাও ভাবতে পারিনি যে তার যখন বিবাহ হবে তার থাকার মতো এরকম একটা সুন্দর জায়গা থাকবে। মানে আমাদের যখন বিয়ে হয়েছিল না আমাদের থাকার জায়গা ছিল, না আমাদের পড়ার জন্য ভালো কিছু জিনিস ছিল। প্যাট্রিক হু ইজ স্টিল অ্যাট দ্য উইন্ডো। প্যাট্রিক যে এখনও সেই জানলার পাশেই দাঁড়িয়ে আছে, সে বলল, দের ইজ অ্যান ওল্ড ওম্যান কামিং ডাউন দ্য রোড, আই ডোন্ট নো ইজ ইট হিয়ার শি ইজ কামিং। তখন প্যাট্রিক জানলা দিয়ে তাকিয়ে বললো কি, আমি একটা বৃদ্ধ মহিলাকে রাস্তা দিয়ে আসতে দেখছি, তবে আমি এটা জানি না সে আমাদের এখানে আসছে কিনা, তবে একটা বৃদ্ধ মহিলা রাস্তা দিয়ে হেঁটে এই দিকেই আসছে। ব্রিজেট, ইট উইল বি নেভার কামিং টু হিয়ার অ্যাবাউট মাইকেলস ওয়েডিং, ক্যান ইউ সি হু ইজ ইট। তখন ব্রিজেট বলে, হতে পারে হয়তো আমাদের কোনো প্রতিবেশী মাইকেলের বিয়ে হচ্ছে এই কথাটা শুনে হয়তো তার খবরাখবর নিতে আসছে। ক্যান ইউ সি হু ইট ইজ। বলে কি, তুমি কি দেখতে পাচ্ছ কে এটা। প্যাট্রিক, আই থিঙ্ক ইট ইজ এ স্ট্রেঞ্জার বাট শি ইজ নট কামিং টু দ্য হাউস। বলে কি, আমার মনে হচ্ছে এটা একটা আগন্তুক, মানে আমাদের চেনা নয়, অচেনা একজন। বাট শি ইজ নট কামিং টু দ্য হাউস, কিন্তু সে আমাদের দিকে আর আসছে না। শি হ্যাজ টার্ন ইন টু দ্য গ্যাপ দ্যাট গোজ ডাউন ওয়্যার মার্টিন অ্যান্ড হিজ সানস আর শিয়ারিং শিপ। বলে কি, এইদিকে আসছিল, কিন্তু এখন ওই মার্টিন এবং তার ছেলেরা যেখানে শিয়ারিং মানে গা থেকে লোম ছাঁটা, তো বলছে যেখানে তাদের শিপদের গা থেকে লোম ছেটে বের করছে ওই দিকে চলে গেল, ওই দিকে ঘুরে গেল। হি টার্নস টুয়ার্ডস ব্রিজেট। তারপরে এই কথাটা প্যাট্রিক বলে সে ব্রিজেটের দিকে ঘুরে তাকালো। ডু ইউ রিমেম্বার হোয়াট উইনি অফ দ্য ক্রস রোডস ওয়াজ সেইং দি আদার নাইট অ্যাবাউট দ্য স্ট্রেঞ্জ ওম্যান দ্যাট গোজ থ্রু দ্য কান্ট্রি হোয়াট এভার টাইম দের ইজ আ ওয়ার আর ট্রাবল কামিং। তারপরে সে মানে প্যাট্রিক তার মায়ের দিকে ঘুরে বলল কি, তোমার মনে আছে উইনি যে ক্রস রোড মানে ওই চৌমাথার ওখানে থাকে, সে একদিন বলছিল রাত্রিবেলায় যে যখনই কোনো একটা জায়গাতে কোনো বিপদ আসে বা কখনই কোনো যুদ্ধের আহ্বান আসে, সেই সময়ে এরকম একটা অদ্ভুত ওম্যানকে সেই জায়গাতে দেখা যায়। তুমি এটা শুনেছো উইনি বলছিল সেদিন। ব্রিজেট, ডোন্ট বি বদারিং আস অ্যাবাউট উইনি's talk, but go and open the door for your brother. বলে কে উইনি কি বলেছে, কখন বলেছে সেটা নিয়ে চিন্তা করো না। গো অ্যান্ড ওপেন দ্য ডোর, তোমার ভাই আসছে, দরজাটা খোলো। আই হিয়ার হিম কামিং আপ দ্য পাথ, আমি শুনতে পাচ্ছি সে রাস্তা দিয়ে আসছে। পিটার, আই হোপ হি হ্যাজ ব্রট Delia's fortune with him safe, for the fear of people might go back on the bargain and I after making it. Trouble enough I had making it. Now, পিটার মানে তার বাবা বলছে কি, আমি আশা করছি যে ডেলিয়াস ফরচুন মানে অগাধ টাকা করি, সে ডেলিয়ার কাছে যে অগাধ টাকা করি সেটা সে তার সঙ্গে নিরাপদে নিয়ে আসতে পেরেছি। ফর ফিয়ার দ্য পিপল মাইট গো ব্যাক অন দ্য বার্গেন, মানে এ বলছে অ্যান্ড আই আফটার মেকিং ইট, মানে তার বাবা বলছে কি আমার ভয় হচ্ছে, মানে ও একটা বার্গেন মানে দর কষাকষি করেছে ডেলিয়ার বাবার সঙ্গে, যেটা আমরা এখানে বলে থাকি ডাউরি সিস্টেম। সেই ডাউরি মানে পণের ব্যাপারে বলছে অনেক দর কষাকষি করে আমি এটা স্থির করেছিলাম যে এতটা টাকা আমাকে দিতে হবে, কিন্তু আমার এখন ভয় হচ্ছে সেটা থেকে সে আবার সরে যায়নি তো। অ্যান্ড আই আফটার মেকিং, কারণ আমাকে অনেক কাঠখড় পুড়িয়ে সেই দর কষাকষিটা করতে হয়েছে। ট্রাভেল এনাফ আই হ্যাড মেকিং ইট, এটার মানে হচ্ছে তাই। প্যাট্রিক ওপেন্স দ্য ডোর অ্যান্ড মাইকেল কামস ইন। এরকম কথা হচ্ছে, প্যাট্রিক যে দরজাটা খুললো আর সঙ্গে সঙ্গে মাইকেল প্রবেশ করলো। ব্রিজেট, হোয়াট কেপ্ট ইউ মাইকেল, উই ওয়ার লুকিং আউট ফর ইউ দিস লং টাইম। বলে কি এত দেরি হলো কেন, আমরা কখন থেকে তোমার অপেক্ষা করছি। মাইকেল, আই ওয়েন্ট রাউন্ড দ্য প্রিস্ট হাউস
টু বিড হিম বি রেডি টু ম্যারি আস টুমরো। বলছে আসলে আমার দেরি হওয়ার কারণটা হচ্ছে আমি প্রিস্টের বাড়ি ঘুরে এলাম। বিড হিম মানে আমন্ত্রণ করে, এবং তাকে আমন্ত্রণ করে এলাম এবং তাকে এটা বলে এলাম যে আমাদের বিবাহ দেওয়ার জন্য সে যেন প্রস্তুত থাকে কালকে। ব্রিজেট, ডিড হি সে এনিথিং? ব্রিজেট বলল কি উনি কি কিছু বললেন? Michael, he said it was a very nice match and that he was never better pleased to marry anyone in his parish than myself and Delia Cath. Michael বলল আমাদের প্রিস্ট বললেন কি আমাদের জুরিটা খুব উত্তম একটা জুরি, এবং উনি এটাও বললেন যে আমাদের বিবাহ দিতে পেরে উনি খুব খুশি হবেন। সেখানে পারিশ আছে না, পারিশ মানে হচ্ছে যাদের নিজস্ব গির্জা এবং নিজস্ব যাজক থাকে এবং তাদের নিজস্ব নিয়মাবলী থাকে। তারা ধরো পুরো পৃথিবীতে যে খ্রিশ্চিয়ানদের যে নিয়মাবলী সেটা তারা ফলো করে না, তারা নিজস্ব নিজের মতো করে তাদের নিয়ম করে নিয়েছে এবং সেইটা তাদের নিজস্ব যাজকরাই চালায়, তাদেরকে বলে পারিশ। সেই চার্চের যারা মেম্বার্স হয় বা প্রিস্ট হয় তাদেরকে পারিশ বলা হয়। এবং সেই পারিশই বলেছে যে আমার এবং ডালিয়া কেহেলের বিয়ে দিতে পেরে উনি খুবই আনন্দিত হবেন। পিটার, হ্যাভ ইউ গট দ্য ফরচুন মাইকেল? পিটার কিন্তু সে বোঝাচ্ছে সে একটু অর্থ লোলুপ একটি ব্যক্তি। তো উনি ওইসব না জিজ্ঞাসা করে বলছেন তুমি টাকাটা পেয়েছো কি? মাইকেল, হিয়ার ইট ইজ। তখন মাইকেল বলে হ্যাঁ পেয়েছি। মাইকেল পুটস ব্যাগ অন টেবিল, মাইকেল একটা ব্যাগ টেবিলের ওপর রেখে দিল, অ্যান্ড গোজ ওভার অ্যান্ড লিনস আগেন্স্ট চিমনি জ্যাম্প। এবং তারপরে সেই চিমনি জ্যাম্প মানে হচ্ছে ওই ফায়ার প্লেসেরই একটা অংশ হচ্ছে চিমনি জ্যাম্প। তার মানে সে যে সেই চিমনি জ্যাম্পে লিন আগেন্স্ট মানে ঠেসান দিয়ে, মানে ফায়ার প্লেসের পাশে ঠেসান দিয়ে দাঁড়ালো। ব্রিজেট, who has been all this time examining the clothes, pulling the seams and trying the lining of the pocket, etc., puts the clothes on the dresser. Now Bridget, যে এতক্ষণ ধরে ওই নতুন জামা কাপড়গুলো খুব ভালোভাবে পরীক্ষা করছিল এবং পুলিং দ্য সিমস মানে ওই যে সেলাইগুলো ভালোভাবে টেনে টেনে দেখছিল যে সেগুলো সেলাইগুলো শক্তপোক্ত আছে কি না, এবং পকেটসগুলোর লাইনিংগুলো মানে সেলাইগুলো ঠিকঠাক করেছে কিনা এইসব দেখছিল। সে কীগুলো এরপরে সেই জামা কাপড়গুলো ড্রেসারের মধ্যে রেখে দিল। পিটার, গেটিং আপ অ্যান্ড টেকিং দ্য ব্যাগ ইন হিজ হ্যান্ড অ্যান্ড টার্নিং আউট দ্য মানি। পিটার কী করলো, উঠে দাঁড়ালো, তারপরে সেই ব্যাগটা তার হাতে নিয়ে তার ভিতরে যে টাকা ছিল সেগুলোকে বের করলো। ইয়েস, আই মে দ্য বার্গেন ওয়েল ফর ইউ মাইকেল। তখন সে বলে কি মাইকেল আমি তোমার জন্য দর কষাকষিটা কিন্তু ভালোই করেছিলাম। ওল্ড জন কেহেল মানে ডেলিয়া কেহেল, তার সঙ্গে তার বড় ছেলের বিবাহ হতে আছে তার বাবা, would sooner have kept a share of this a while longer. বলো কি ওল্ড জন কেহেলের ইচ্ছা ছিল যে এই যে ফরচুন, এই যে টাকা, তার কিছুটা অংশ সে আরও বেশি কিছুদিন নিজের কাছে রাখবে। লেট মি কিপ দ্য হাফ অফ ইট আনটিল দ্য ফার্স্ট বয় ইজ বর্ন সেজ হি। সে বলেছিল যে এই যা টাকা আমাদের সিদ্ধান্ত হয়েছে তোমাকে দেব তার অর্ধেকটা আমাকে রাখতে দাও যতক্ষণ না প্রথম সন্তানের জন্ম হচ্ছে। ইউ উইল নট সেজ আই। তখন আমি বলছিলাম না এরকম কিছু হবে না। ওয়েদার দেয়ার ইজ অর ইজ নট আ বয় দ্য হোল 100 pounds মাস্ট বি ইন মাইকেলস হ্যান্ডস বিফোর হি ব্রিংস ইউর ডটার টু দ্য হাউস। তখন তার বাবা বলছে কি কিন্তু আমি তখন বলেছিলাম না এরকম কিচ্ছু হবে না, ছেলে হোক বা না হোক পুরো 100 পাউন্ড মানে 100 পাউন্ডের দর কষাকষিকে ধার্য হয়েছে, সেইটা বিয়ের আগেই মানে আপনার ডটারকে আমার ছেলে বিয়ে আমার বাড়ি নিয়ে যাওয়ার আগেই সেটা যেন মাইকেলের হাতে দিয়ে দেওয়া হয়। দ্য ওয়াইফ স্পোক টু হিম দেন, তারপরে তার ওয়াইফ তার সঙ্গে কথা বলে, অ্যান্ড হি গেভ ইন অ্যাট দি এন্ড, তারপরে শেষে সে পুরো 100 পাউন্ডসই দিতে রাজি হয়। তো আমাকে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে এই টাকাটার জন্য। ব্রিজেট, ইউ সিম ওয়েল প্লিজ টু বি হ্যান্ডলিং দ্য মানি পিটার। তখন ব্রিজেট বলছে পিটার তোমাকে দেখে তুমি এই টাকাগুলো নাড়াচাড়া করছো দেখে তোমাকে কিন্তু খুব আনন্দিত মনে হচ্ছে, তার মানে তুমি টাকাগুলো পেয়ে খুব আনন্দিত। পিটার, ইনডিড আই উইশ আই হ্যাড দ্য লাক টু গেট 100 pounds or 20 pounds itself with the wife I married. অবশ্যই, কেন খুশি হব না। ইনফ্যাক্ট আমার তো এরকম ভাগ্য ছিল না 100 পাউন্ড পাওয়ার। 100 পাউন্ড দূরে থাকুক, 20 পাউন্ডও আমি পাইনি যখন আমি তোমাকে বিবাহ করে নিয়ে আসি। না এই কথাটা ব্রিজেট রেগে যায়। তারপর সে উত্তর দেয় ওয়েল ইফ আই ডিডন্ট ব্রিং মাচ আই ডিডন্ট গেট মাচ। তখন ব্রিজেট বলে ঠিক আছে আমি মানছি আমি বেশি কিছু আনতে পারিনি, কিন্তু আমি এখানে বেশি কিছু পাইও তো নি। হোয়াট হ্যাড ইউ দ্য ডে আই ম্যারিড ইউ বাট এ ফ্লক অফ হ্যান্ডস অ্যান্ড ইউ ফিডিং দেম। বলছে যেদিন আমি তোমাকে বিবাহ করি তোমার কী ছিল, খালি একদল মুরগি ছিল এবং তুমি কী করতে সেই মুরগিগুলোকে খাবার খাওয়াতে, অ্যান্ড এ ফিউ ল্যাম্পস আর কয়েকটা ভেড়া ছিল,
অ্যান্ড ইউ ড্রাইভিং দ্যাম টু দ্য মার্কেট অ্যাট বালিনা। তুমি কী করতে? তাদেরকে তাড়িয়ে তাড়িয়ে বালিনার মার্কেটে নিয়ে যেতে বিক্রি করার জন্য। শি ইজ ভেক্সড অ্যান্ড ব্যাংস আ জাগ অন দ্য ড্রেস। ভেক্স মানে রেগে, মানে সে প্রচণ্ড রেগে গিয়ে একটা জাগ ড্রেসের মধ্যে জোরে ছুঁড়ে মারল। ইফ আই বট নো ফরচুন আই ওয়াকড ইট আউট ইন মাই বোনস। তখন সে বলে কি, ঠিক আছে, আমি যদি কোনো টাকা না নিয়ে এসে থাকি, সেটা আমি আমার কাজের মাধ্যমে উসুল করে দিয়েছি, আমি আমার হার্ডওয়ার্কের মাধ্যমে সেই টাকা আনার যে খামতি সেটাকে পূরণ করেছি। লেইং ডাউন দ্য বেবি, তোমাদের যে বেবি সেগুলোকে ঘুম পাড়িয়েছি। মাইকেল দ্যাট ইজ স্ট্যান্ডিং দেয়ার নাও, এই যে মাইকেল যে ওখানে দাঁড়িয়ে আছে, অন এ স্টক অফ র, তাকে কি করতাম আমি? স্টক অফ র মানে খড়ের গাদায় শুইয়ে রাখতাম। ওয়াইল আই ডাক দ্য পটেটোস, এবং আমি তাকে খড়ের গাদায় শুইয়ে রেখে নিজে কি করতাম? আলু, পটেটো মানে আলু, খুঁড়ে খুঁড়ে বের করতাম। অ্যান্ড নেভার আস্কিং বিগ ড্রেসেস অর এনিথিং বাট টু বি ওয়াকিং, এবং কোনো দিনও আমি তোমার কাছ থেকে ভালো ভালো জামা কাপড় চাইনি, সারা জীবন আমি শুধু কাজ করে গেছি, আর তুমি আমাকে এখন এইসব কথাগুলো বলছো। তারপর বলছে ব্রিজেট ইজ ভেরি অ্যাংরি। পিটার, দ্যাট ইজ ট্রু ইনডিড। তখন ব্রিজেট একটু দমে গিয়ে বলে, না, এই কথাগুলো কিন্তু তুমি ঠিকই বলেছো। হি প্যাটস হার আর, তারপরে সে তার স্ত্রীর হাতটা একটু চাপড়ে দেয় যে কি শান্ত হও। ব্রিজেট, লিভ মি অ্যালোন নাও টিল আই রেডি দ্য হাউস ফর দ্য ওম্যান দ্যাট ইজ টু কাম ইন টু ইট। বলে কি, তুমি আমাকে এখন একা ছেড়ে দাও, আমাকে এই বাড়িটাকে গোছগাছ করতে হবে, যাতে আমার পরের দিনই তাদের বিবাহ, যাতে যে আমার পুত্রবধূ আসছে সেই জন্য এসে সব কিছু ঠিকঠাক পায়। পিটার, ইউ আর দ্য বেস্ট ওম্যান ইন আয়ারল্যান্ড বাট মানি ইজ গুড টু। তখন পিটার তাকে একটু তোষামোদ করার জন্য বলছে তার ওয়াইফকে যে তুমি এই আয়ারল্যান্ডের সব থেকে উত্তম মহিলা, কিন্তু টাকা জিনিসটাও তো খারাপ নয়। হি বিগিনস হ্যান্ডলিং দ্য মানি অ্যাগেন অ্যান্ড সিটস ডাউন। তারপরে সে আবার সেই টাকাগুলো নিয়ে নাড়াচাড়া করতে থাকে এবং বসে পড়ে। আই নেভার থট টু সি সো মাচ মানি উইদিন মাই ফোর ওয়ালস। তখন সে বলে কি, আমি কখনো ভাবিনি যে আমাদের এই চার দেওয়ালির মধ্যে আমি এত টাকা একসঙ্গে দেখতে পাবো। উই ক্যান ডু গ্রেট থিংস নাও উই হ্যাভ ইট। তখন সে কি বললো, কি বিকজ উই হ্যাভ মানি নাও, যেহেতু আমাদের কাছে টাকা আছে, তাহলে আমরা এই টাকা দিয়ে অনেক ভালো ভালো জিনিস করতে পারি। We can take the 10 acres of land we have the chance of since James C. Dempsey died. Now James C. Dempsey তার জমি আছে 10 একর মতো। তো বলছে আমরা যেহেতু সে মারা গেছে, তাহলে আমাদের খুব ভালো সুযোগ আছে তার সেই 10 একর জমি কেনার। অ্যান্ড স্টক ইট। গাইস, স্টক ইট মানে কি, আমরা ওই 10 একর জমিটা কিনে নেব, আর সেখানে স্টক ইট মানে ওই যেগুলোকে ডোমেস্টিক অ্যানিমালস মানে গরু, মহিষ, ছাগল, ল্যাম্প, শিপ, এই সমস্ত জিনিস কী করবো? লালন পালন করবো এবং বড় করবো। উইল গো টু দ্য ফেয়ার অ্যাট বালিনা টু বাই স্টক, এবং এই বালিনা যে মার্কেট, সেখানেই এই সমস্ত জিনিস পাওয়া যায়, তাহলে সেখান থেকে আমরা এগুলোকে কিনতে পারি। ডিড ডেলিয়া আস্ক এনি অফ দ্য মানি ফর হার ওন ইউজ মাইকেল? তারপরে সে মাইকেলকে জিজ্ঞাসা করছে, তার বাবা, কি আচ্ছা মাইকেল, ডেলিয়া কি এর মধ্যে থেকে কিছু টাকা তার নিজের কোনো জিনিস কেনার জন্য আলাদা করে রাখতে বলেছে? মাইকেল, শি ডিড নট ইনডিড। বলো কি, অবশ্যই না। শি ডিড নট সিম টু টেক মাচ নোটিস অফ ইট অর টু লুক অ্যাট ইট অ্যাট অল। বলো কি, সে এই টাকার ব্যাপারে বেশি লক্ষ্য করেনি, ইভেন এই টাকা দিয়ে ঘুরে দেখেও নি। ব্রিজেট, দ্যাটস নো ওয়ান্ডার ওয়াই শুড শি আস্ক অ্যাট ইট ওয়েন শি হ্যাড ইয়োর সেলফ টু লুক অ্যাট। বলো কি, এটা তো অবাক হওয়ার কিছু নেই, সে এটা দেখবে কেন? কারণ সে জানে এটাকে সে তোমার জিম্মায় রেখেছে। আ ফাইন স্ট্রং ম্যান, এবং সে জানে যে তুমি একজন যুবক, তুমি একজন স্ট্রং মানে কি খুব শক্তিশালী একজন যুবক, তোমার জিম্মায় টাকাটা দিয়েছে, তাহলে ওর আর এটার ব্যাপারে চিন্তা করার দরকার কী আছে? ইট ইজ প্রাউড শি মাস্ট বি টু গেট ইউ, এবং আমি নিশ্চিত সে তোমাকে পেয়ে ভীষণ গর্বিত। আ গুড স্টেডি বয় দ্যাট উইল মেক ইউজ অফ দ্য মানি, এবং সে জানে যে তুমি ভালো, গুড স্টেডি মানে কি স্থির, ধীর স্থির একটা ছেলে, এবং তুমি এই টাকার সদ্ব্যবহারই করবে। অ্যান্ড নট বি রানিং থ্রু ইট অর স্পেন্ডিং ইট অর ড্রিঙ্ক লাইক অ্যানাদার, এবং সে এটাও জানে যে তুমি এই টাকাটা নিয়ে রানিং থ্রু ইট মানে উদ্দামভাবে, মানে যথেচ্ছভাবে খরচা করবে না, বা মদ্যপান করে অন্যদের মতো নষ্ট করে দেবে না। তো সেই জন্য সে এই টাকার চিন্তাটা তোমার উপরই দিয়েছে। পিটার, ইটস লাইকলি মাইকেল হিমসেলফ ওয়াজ নট থিঙ্কিং মাচ অ্যাবাউট দ্য ফরচুন আইদার বাট অফ হোয়াট সর্ট অফ গার্ল ওয়াজ টু লুক অ্যাট। তখন পিটার একটু মজার ছলেই বলছে কি, এবং এটাও সম্ভব যে মাইকেল নিজেও এই টাকার ব্যাপারে বেশি কিছু ভাবছে না, কারণ সে এখন ভাবছে যে তার ওয়াইফের ব্যাপারে, যে কি সুন্দর একটা মেয়েকে সে বিবাহ করছে, এরকম হোয়াট সর্ট অফ গার্ল ওয়াজ টু লুক এট, মানে সে ভাবছে
যে সে টাকার দিকে না তাকিয়ে থেকে তার ওয়াইফের দিকে তাকিয়ে থাকার কথা নিশ্চয়ই ভাবছে, আই এম শিওর। মাইকেল কামিং ওভার টুয়ার্ডস দ্য টেবিল। মাইকেল তখন এই কথাটা শুনে টেবিলের কাছাকাছি আসলো। ওয়েল, ইউ উড লাইক আ নাইস কোমলি গার্ল টু বি বিসাইড ইউ। কোমলি মানে প্লেজেন্ট টু লুক বা অ্যাট্রাক্টিভ যারা হয় তাদেরকে বলা হয় কোমলি গার্ল। বলছে অবভিয়াসলি তুমি নিশ্চয়ই চাইবে যে একটা অ্যাট্রাক্টিভ বা সুন্দরী একটা মহিলা যেন তোমার পাশে থাকে, অ্যান্ড টু গো ওয়াকিং উইথ ইউ, এবং তুমি এটাও চাইবে যে একটা অ্যাট্রাক্টিভ একটা ওম্যান যেন তোমার সঙ্গে হেঁটে চলে বেড়ায়। দি ফরচুন অনলি লাস্ট ফর ওয়াইল। এই যে টাকা এটা তো কিছুক্ষণই থাকবে, বাট দ্য ওম্যান উইল বি দে অলওয়েজ। কিন্তু যে ওম্যান যাকে তুমি বিবাহ করছো সে কিন্তু তোমার সঙ্গে সব সময় থাকবে। সো মাইকেলের বোঝা যাচ্ছে তার ভ্যালুসগুলো পিটারের থেকে অনেক ভালো। পিটার বেশি ভ্যালু করে ধন সম্পদ টাকা কড়িকে, আর মাইকেল বেশি ভ্যালু করে রিলেশনশিপ। প্যাট্রিক টার্নিং রাউন্ড ফ্রম দ্য উইন্ডো। প্যাট্রিক যে জানলার কাছে দাঁড়িয়ে ছিল সে জানলা থেকে ঘুরল। দে চিয়ারিং অ্যাগেন ডাউন ইন দ্য টাউন। তারপরে সে বললো কি আবার সেই উল্লাসটা টাউন থেকে মানে শহর থেকে শোনা যাচ্ছে। মেবি দে আর ল্যান্ডিং হর্সেস ফ্রম এনি স্কর্ন। দে ডু বি চিয়ারিং ওয়েন দ্য হর্সেস টেক দ্য ওয়াটার ওয়েল। নাও এখানে আই এম নট শিওর কোন রেফারেন্স থেকে বলা হচ্ছে, বাট মাই গেস ইজ কি অ্যানিস্কর্ন এটা একটা আইল্যান্ডের জায়গা যেখানকার ঘোড়া বিখ্যাত, এবং সেখানে ঘোড়াদের অনেক বলা হয় না যে ঘোড়াদের যে ফার্ম থাকে সেই ঘোড়াদের ফার্ম আছে। তো এটা হতে পারে সেখান থেকে অনেক ঘোড়ার সাপ্লাই এসছে, এবং ওয়াটার ওয়েল মানে হতে পারে একটা কুঁয়ো, এবং এটা বলা হচ্ছে প্যাট্রিক বলছে এবং সেই ঘোড়াগুলো যখন ওয়াটার ওয়েলটা হয়ে যায় তখন দুপাশে মানুষ থাকে যারা তারা খুব উল্লাস করে বা হাততালি দেয়। তো হতে পারে সেরকম অ্যানিস্কর্ন থেকে কিছু ঘোড়া এসছে এবং সেই ঘোড়াগুলোর উদ্দেশ্যেই উল্লাসটা করা হচ্ছে। মাইকেল, there are no horses in it. Where would they be going and no fair at hand? বললো কি না, ঘোড়া হতে পারে না, কারণ ঘোড়া তখনই আসে যখন এখানে কোনো মেলা বসে, কারণ সেই মেলাতে বিভিন্ন প্রান্ত থেকে লোক আসে এবং তারা ঘোড়া, ওই যে বললাম গরু ছাগল এসব কেনাবেচা করে। তো এখন তো কোনো মেলা নেই, তাহলে ঘোড়া কেন আসবে? গো ডাউন টু দ্য টাউন প্যাট্রিক অ্যান্ড সি হোয়াট ইজ গোয়িং অন। তখন মাইকেল বললো তুমি একটা কাজ করো, তুমি একটু শহরে যাও তো, যে দেখো বা খোঁজ করে দেখো বিষয়টা কি। প্যাট্রিক ওপেন্স দ্য ডোর টু গো আউট। প্যাট্রিক সেরকম কথা মতো দরজাটা খুললো বাইরে বেরোবার জন্য, বাট স্টপস ফর এ মোমেন্ট অন দ্য থ্রেশহোল্ড। বাট যখন সে বেরোতে যাবেই সেইখানটাতে মানে চৌকাটটায় কয়েক মুহূর্তের জন্য থেমে গেল। উইল ডেলিয়া রিমেম্বার, ডু ইউ থিঙ্ক টু ব্রিং দি গ্রেহাউন্ড পাপ শি প্রমিসড মি ওয়েন শি উইড বি কামিং টু দ্য হাউস? তো প্যাট্রিক থেমে বলল, অবভিয়াসলি এটা প্যাট্রিক বলছে, মাইকেলকে বলল যে আচ্ছা আমাকে তোমার ওয়াইফ মানে ডেলিয়ার কথা বলছে যে আমাকে প্রমিস করেছিল, এটা প্রতিশ্রুতি দিয়েছিল যে সে যখন আসবে তার সঙ্গে একটা গ্রেহাউন্ডের ছোট কুকুর শাবক নিয়ে আসবে। তো তোমার কি মনে হয় তার সেটা মনে থাকবে এবং সে কি সেটা নিয়ে আসবে? মাইকেল, শি উইল শিওরলি, বলে কি নিশ্চয়ই সে নিয়ে আসবে। প্যাট্রিক গোজ আউট লিভিং দ্য ডোর ওপেন। প্যাট্রিক এই কথাটা শুনে দরজা দিয়ে বেরিয়ে গেল এবং দরজাটা খোলাই রেখে গেল। পিটার, ইট উইল বি প্যাট্রিকস টার্ন নেক্সট টু বি লুকিং ফর আ ফরচুন, বাট হি ওয়ন্ট ফাইন্ড ইট সো ইজি টু গেট ইট অ্যান্ড হি উইথ নো প্লেস অফ হিজ ওন। না ওই যে বললাম পিটার তার একটু টাকা পয়সার খুব নেশা আছে। তখন যখন বেরিয়ে গেল তখন সে প্যাট্রিকের উদ্দেশ্যে বললো কি এরপরে তো প্যাট্রিকের পালা বিয়ে দেওয়ার, এবং আমি আশা করছি প্যাট্রিকও এই আমার বড় সন্তানের মতন বিয়ে যখন হবে তখন তার সঙ্গে অনেক অর্থ নিয়ে আসবে। বাট হি ওয়ন্ট ফাইন্ড ইট ইজি টু গেট, কিন্তু তার জন্য এটা ইজি হবে না, বিকজ হি হ্যাড নো প্লেস অফ হিজ ওন, কারণ তার নিজের থাকার মতো কোনো বাড়ি নেই। যাদের নিজের থাকার মতো একটা বাড়ি থাকে তাদেরকেই তাদের বলতে পারো কি ফাদার ইন লরা টাকা পয়সা দেয়। ব্রিজেট, I do be thinking sometimes, now things are going so well with us, and the Cahill's such a good back to us in the district, and Dahlia's own uncle a priest, we might be put in the way of making Patrick a priest someday, and he is so good at his books. Now Bridget বলছেন যে I do be thinking sometimes, মানে বলছে কি আমি ভাবছিলাম, now things are going so well with us, যে আমাদের তো এখন মোটামুটি ভালোই যাচ্ছে, and Cahill such a good back on us in the district, and Cahill family মানে যে ফ্যামিলিতে তাদের বিবাহ বা মাইকেলের বিবাহ হতে যাচ্ছে সেটা খুব একটা প্রভাব প্রতিপত্তিশালী একটা ফ্যামিলি। তো বলছে তাদের তো ভালো নামডাক আছে ডিস্ট্রিক্টে, আর ডেলিয়ার আবার ওন যে আঙ্কেল সে নিজেও একজন প্রিস্ট। তো আমি ভাবছিলাম
উই মাইট বি পুট ইন দ্য ওয়ে অফ মেকিং প্যাট্রিক আ প্রিস্ট সামডে। তো আমি ভাবছিলাম প্যাট্রিককেও প্রিস্ট বানানোর পথে নিয়ে গেলে কেমন হয়। অ্যান্ড হি সো বি গুড অ্যাট বুকস, কারণ আরেকটাও কারণ আছে যে ও বই পড়তে খুব ভালোবাসে, পড়াশোনায় ভালো। তাহলে আমি ভাবছিলাম যে প্রিস্ট ওকে যদি করানো যায় তাহলে কেমন হয়। পিটার, টাইম এনাফ, ইউ হ্যাভ অলওয়েজ ইউর হেড ফুল অফ প্ল্যান্স ব্রিজার। তো বলে কি তার জন্য তো যথেষ্ট সময় আছে। আর তারপরে প্রশংসা করলো তার ওয়াইফের, বললো কি তোমার মাথায় সবসময় খুব ভালো ভালো পরিকল্পনা আসে। ব্রিজেট will be well able to give him learning and not to send him tramping the country like a poor scholar that lives on charity. বলে কি will be able to give him good learning, বলছে আমাদের এখন মোটামুটি টাকা পয়সা আছে, তারপরে একটু চেনা জানাও ভালো হবে আমাদের বড় ছেলের শ্বশুর বাড়ির দৌলতে, তো তাহলে তাকে আমরা ভালো শিক্ষা দিতে পারবো। অ্যান্ড নট টু send him tramping the country like a poor scholar, মানে অন্যান্য যারা হয় তারা কী করে, তারা পড়াশোনা তো অনেক করে নিয়েছে কিন্তু পয়সা কিছু উপার্জন করতে পারে না, তখন কি করে তারা সারা দেশ ঘুরে বেড়ায় এবং সারা দেশ ঘুরে বেড়িয়ে তারা ওই চ্যারিটির মানে কেউ কিছু দান করলে তার আশাতেই থাকে এবং সেটাতেই তারা তাদের জীবন নির্বাহ করে। তো আমার ছেলে সেরকম হবে না, সে যদি প্রিস্ট হয়ে যায়। না এখানে একটা রেফারেন্স আছে গাইস, এই যে পুয়ার স্কলার্স বলছে, স্কলার্স মানে তো যাদের অনেক বুদ্ধি বিবেচনা জ্ঞান আছে এবং যারা অনেক পড়াশোনা করেছে, তো তারা পুয়ার এবং তারা চ্যারিটিতে বসবাস করে। এটাতে আমার মনে হচ্ছে যারা আয়ারল্যান্ডের যারা ফ্রিডম ফাইটার তাদের কথা বলা হচ্ছে সম্ভবত। এবং এখানে বোঝা যাচ্ছে যে ব্রিজের এই যারা ফ্রিডম ফাইটার তাদেরকে খুব একটা পছন্দ করতেন না, কারণ সেই সময়ে ফ্রিডম ফাইটার্স মানে তাদেরকে রেবেল ধরা হতো এবং রেবেলরা তারা কী করতো এখানে সেখানে পালিয়ে বেড়াতো এবং বিভিন্ন মানুষজনের চ্যারিটি বা দয়াতেই তারা বেঁচে থাকতো। মাইকেল দে আর নট ডান চিয়ারিং ইট, কিন্তু মাইকেলের কানটা সেখানে আছে। মাইকেল বলছে এখনও কিন্তু তারা উল্লাস করে যাচ্ছে। হি গোজ ওভার টু দ্য ডোর and stands there for a moment, putting up his hand to shade his eyes. তো সেই ব্যাপারটা দেখার জন্য সেও দরজার দিকে গেল কয়েক মুহূর্তের জন্য, তারপরে তার হাতটা চোখের উপর রাখলো চোখটাকে আড়াল করার জন্য যাতে অনেক দূর পর্যন্ত দেখা যায়। ব্রিজেট, ডু ইউ সি এনিথিং? তখন ব্রিজেট জিজ্ঞেস করলো কিছু দেখতে পাচ্ছ? মাইকেল, আই সি অ্যান ওল্ড ওম্যান কামিং অফ দ্য প্যাথ। মাইকেল বলল আমি একটা বৃদ্ধ মহিলাকে রাস্তা দিয়ে আসতে দেখছি।